বাইরে খালকা একটা কমিট ঢুকায়েন না। আলালা ইমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ইমান নাই। কথা কোন ঠিক না বেঠে? তুমি তোমার দাদার বাপের মানে বললাম মুঝে মারো। আরে বান্দা বান্দাকে ভুলে যায়, আরে বান্দা বান্দাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে 100 বছরে কেন 750 বছর পরেও আবার শাহজালাল বাংলার জমিনে সুলতানুল আউলিয়া আছে না নাই? গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিনে, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। Hey yo guys, assalamu alaikum, it's me Mishan Ahmed and welcome to my another brand new vlog guys. আজকের ব্লগটা অনেক বেশি ডিফারেন্ট, কজ আজকের ব্লগে গাইস আমি কোথাও ঘুরতেও যাইতেছি না এন্ড কোথাও ট্যুরও যাইতেছি না। আজকের ব্লগে আমি একটা তাফসিরুল কোরআন মাহফিলে আসছি, আপনারা দেখতেই পারতেছেন। এন্ড এটা হচ্ছে আমাদের গাজীপুর কালীগঞ্জে RRN পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে হচ্ছে 3 দিন ব্যাপী কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এন্ড আজকে হচ্ছে লাস্ট দিন। এন্ড আজকের প্রধান বক্তা হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় এন্ড সবচেয়ে ভাইরাল বক্তা, যিনি হইতেছে আল্লামা গিয়াসউদ্দিন তাহির হুজুর। তো উনি হচ্ছে ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছে, উনি হচ্ছে মঞ্চে আসতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণ মানুষ এইখানে উপস্থিত হয়েছে এখানে ওনার ওয়াজ শোনার জন্য। তো যাই হোক, আমরা এখন হচ্ছে ওনার কণ্ঠে ওয়াজ শুনবো। তো উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছে। তো আজকের ব্লগে গাইস এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বেরিয়ে ব্লগটা দেখতে থাকুন এন্ড আমার সাথেই থাকুন। আর যারা যারা গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত আমাদের মাঝে তাশরিফ এনেছে, আমরা খুশি নে বেজার। এজন্য হুজুরের সম্মানে আমরা একটা তাকবীর পড়ব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই জোরে বলি মারহাবা, মারহাবা। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মাঠে যারা আশেপাশে আছেন, মেহেরবানি করে সবাই বসে পড়ুন, কেউ হই হাল্লা করবেন না। গাজীপুর কালীগঞ্জবাসী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল্লাহ,
জামিউল মুজনিবিন। দিন ফেসবুক গরম থাকবে, আবার 10 মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরিকে আর দাওয়াত করবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে, আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভুলে যাবে, কিভাবে ভুলে যাবে? তুমি দাঁড়াবা, তুমি ওঠো। আপনার নাম কি? মাসুম বিল্লাহ। আপনার আব্বার নাম কি? মোস্তফা। আপনার দাদার নাম কি? আবেদ আলী সাহেবের দাদার নাম কি? বলতে পারি? এখানেই তো প্রমাণ হয়ে গেল 150 বছরের প্রজন্মের কাছেই আমার দাদার বাবার কথা আমি জানি না। আরে বান্দা বান্দাকে ভুলে যায়, আরে বান্দা বান্দাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা যদি আল্লাহর বন্ধু হতে পারে 100 বছরে কেন 750 বছর পরেও বাবা শাহজালাল বাংলার জমিনে সুলতানুল আউলিয়া আছে না নাই? রিসালাত কইবা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলা না। নবীর আলোচনা করবা, তাহিরির নাম আছে, মেয়র ভাইয়ের নাম আছে, জাহিরির নাম আছে, বাতিনির নাম আছে, কোন নামের অভাব নাই, কিন্তু নবীর স্লোগানটা নাই। পুষ্টারও এটা হলো নিমক খারামি। ইসলাম পাইছি নবীর কারণে, কোরআন পাইছি নবীর কারণে, আল্লাহ চিনছি নবীর কারণে। কবরে নবীর প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে নবী সুপারিশের অধিকার পাবে। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে, ওই উম্মত নবীর স্লোগান তো সবার আগে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? আরে আমি যুক্তির বাইরে একটা কথা বলবো না। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খ্রিস্টানদের কালিমা না মুসলমানদের কালিমা? অন্য ধর্মের মানুষ কালিমা পড়লে এটা পড়তে হয় কি হয় না? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা রিসালাতের স্লোগান। আল্লাহ আল্লাহ জিন্দেগি ভর করলে লাভ হবে না যদি নবীকে না মানেন। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? কথা কোন ঠিক না বেটে? এখন দিন ইসলাম কোন অসুবিধা কি? দেখেন আমরা কোথায় নিয়ে ঠেকাইছি। আরে বাপরি, এই নেতারে না দিলে এই নেতা বেজার, এই হুজুরে না করলে এই হুজুর বেজার, ইমাম সাহেব না করলে এই ইমাম সাহেব বেজার। ওমা আল্লাহর স্লোগান দিয়ে তুমি নবীর স্লোগান দিছো না, এখন নবী বেজার হইতে পারে কি পারে না? বাইরে খালকা একটা কমিটি ঢুকায়েন না। আলালা ইমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ইমান নাই। কথা কোন ঠিক না বেঠে? তুমি তোমার দাদার বাপের নামে কইতে আল্লাহ মুঝে মারো। দেখছো কথাটা বাস্তব কিনা বলে? আরে কথাটা বাস্তব কিনা বলে? তাহলে কি করতে হবে? বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা আর বন্ধু এক জিনিস। বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দাকে বলে যায়, আপনি আমাকে বলে যাচ্ছেন, কিন্তু বন্ধু যদি হতে পারেন ওই বন্ধুকে সবাই স্মরণ রাখে। আর বন্ধু হইতে গেলে মরার পরে বন্ধু হওয়া যায় না। জমিন থেকে দমটা বন্ধ হওয়ার আগে বন্ধুর সার্টিফিকেট নিতে হবে, ঠিক কিনা বলেন? আর পচা বীজ চিনেননি আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। আরে পচা বীজ বাবা পচা বীজ না, পচা তাহিরি মানে হইলো আরেক জগৎ, এটা আপনি বুঝতেন না। এবার আগে আমার কত মানুষ কত কথা কইছে। আমি সারে বাবা তাহিরি গেলে দরবার লাগে না, ফেস লাগে না, ফেস ভাঙে। তাহিরি গেলে উগ্রতার বীজ বাষ্প ছড়ায় না। তাহিরি যে গেলে সম্প্রীতির মডেল হয়।
অসঙ্গতি সব সঙ্গতি হয়, অপূর্ণতা পূর্ণ হয়। কথা কোন ঠিক না ঠিক? বিভাজন দূর হয়। আমরা এখনো স্লোগান নিয়ে লাগার টাইম না। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এই জায়গার ভিতরে দলাদলি ঢুকাই দিছি, তখন এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনে মারবার লাগে ঘরের ভিতরে ঢুকছে। আর ভাঙ্গা কইতাম না একটু পরে কমো। এবার আসেন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। কথা কয় না? তো মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা মানুষের হক মাইরা খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চইল্লা, মাটির উপরে থাইকা মানুষের ঠকাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। তার মানে বোঝা গেল যা করবেন মাটির উপরে থাইকে কইরা যাইতেইব। কথা কোন ঠিক না বেডি? মাটির উপরে থেকেই নামাজ পড়তে হবে, মাটির উপরে থেকেই রোজা রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ইবাদত করতে হবে, মহব্বত করতে হবে, সোহবতে যেতে হবে। ঠিক কিনা বলে? তাইলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। মনে রাখবেন, বান্দা কয়েক প্রকার হয়ে কবরে ঢুকবে। এক প্রকার কবরে যাওয়ার পরেই জাহান্নামের হাওয়া ঢুকবে, আরেক প্রকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আরেক প্রকার আছে, তারা কবরে যাওয়ার পরে খাবে, ঘুমাবে, চলবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ভ্রমণ করবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতের খাবার খাবে। এক বান্দা আগুনে জ্বলে, আরেক বান্দা বিছানা লইয়া ঘুমায় থাকে, আরেক বান্দা মাস্তানি করে জান্নাতের খাবারও খায়। তাইলে বোঝা গেল কোয়ালিটি আছে, কোয়ালিটি। এই কোয়ালিটি অর্জন করতে গেলে আপনাকে দুনিয়াতে থাইকেই সেটা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আপনারা কি আমার কথায় খুব বেজার হয়েছেন? এখন আসেন, আপনারা যে নামাজ এই গত রমজানে রোজা গেল, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা ছেড়ে দিয়েছেন, অনেকে যে স্ব-ইচ্ছায় রোজাটা রাখেন নাই, চাপা ভেঙে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। আপনার কাজ আছে, আপনি যে রোজাটা ছেড়ে দিয়েছেন, দিয়া যে দিনের বেলা হোটেলে ঢুকে যে গামলা বইরা খাইছেন, আমার বাজার সে দুইটা জায়গায় শরীরের মধ্যে বুঝলেন না? তো আপনারা যে গামলা বইরা খাইছেন মানে কি পেট বইরা খাইছেন, আপনারা যে ইচ্ছা মতো খাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদের গলার ভিতরে ওই যে হোটেলের বইরা যখন মাছ খাইছিলাম, মাছের কাঁটা লাগাই দিয়ে কিতা আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো না? রাতের বেলা যেমন যে সারাদিন রোজা না রেখে রাত্রে যে ঘুমাইছেন, ইচ্ছা করলে কি আল্লাহ পাক ঘুমের ঘরের ভিতরে কি আপনার বোবা বানাইতে পারতো না? প্যারালাইসিস বানাইতে পারতো না? আচ্ছা, এরপরে দেখেন তো আপনারা খাওয়াইতেছে, আপনাকে ঘোরাইতেছে, আপনাকে ছাড় দিছে কি জন্য? ইন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। তিনি আপনাকে ছাড় দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইচ্ছে করলে আপনার জবানটা বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ বলে, আমি আল্লাহ বন্ধ করি নাই। কেন? কই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটারে মায়া কইরা বানাইছি। এই জন্য সুযোগ দিছি, কিন্তু একদিন হিসাব দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমি আল্লাহর দিকেই তো ফিরে আসবে। এই জন্য চোখ দিয়েছে দেখার জন্য, তুমি যা খুশি তা দেখতে পারো, হিসাব দিতে হবে। জবান দিয়েছে বলার জন্য, যা খুশি তা বলতে পারো, কিন্তু একদিন হিসাব দিতে হবে। হাত দিয়েছে ধরার জন্য, তুমি যা মন চায় তা ধরতে পারো, একদিন বিচার দিতে হবে। জবানটা খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিক কে? আর জবান খুলে কোন কে? বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায়
যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব নীরবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব নীরবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে কেউ জানে না কোথায় মারা যাব, এই জন্যই আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি দিনে এবং রাইতে 20 বার মরণের কথা দিল থেকে স্মরণ করে, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, ছিলাম কোথায়, সেখান থেকে পাঠাইলো কে, আবার কার কাছে যাব, এইভাবে যদি মরণের কথা চিন্তা করি, আল্লাহর হাবিব বলেন তার সেই দিন যদি মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আখিরাতকে ভয় করতে হবে। একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, তার কাছে আবার ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, দুইটা গুণ যার মাঝে থাকবে এই লোকটা দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এছাড়া দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে না, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? অনেক ভদ্র ছেলের আস্তে আস্তে যে ছেলে, এই ভদ্র, এই যে বাবা আপনি যাচ্ছেন কোথায়, বুঝলাম না ব্যাপারটা। অনেক রাত্র হয়ে গেছে না? এটা কি এলাকায় কি বেশি রাত্র হয়ে গেছে? অনেকে রাত্রে খায় নাই তো। আমি তো স্টেজে এসে হালকা নাস্তা করেছি, রাতের খাবারও খাইনি। ভাবতেছি আমাকে ছাড়া ওয়াজ শোনার জন্য কত মানুষ না খেয়ে এসে বসে আছে, আর আমি খাবার দরকার আছে। আমি আপনাদের সহযোদ্ধা হয়েছি না খেয়ে, মারহাবা জোরে বলেন। আমি যে তেলাওয়াত করি, আমি তার হাফেজ না, আমি কারিও না, আমার কিছু ভুল হতে পারে, মাখরাজের এদিক সেদিক হতে পারে। আপনারা ওই ভুল টুল এই ফেসবুকে না ধরে আমার সংশোধন করে দিয়েন। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না, একটা কোয়ালিটি হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান আর আমল দিয়ে যে ব্যক্তি তার বডিটাকে সাজাইতে পারলো না ভিতরে বাহির, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আর এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যার ঈমান থাকবে এবং নেক আমল করবে, এদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কিন্তু জান্নাত আর জাহান্নামের প্রশ্ন আসার আগে একটা কঠিন মুভমেন্ট হবে আপনার আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা
ইন্নাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহ। আবার কিছু কিছু মানুষ আমরা কই মাজার পূজারি। এই দুঃখ রাখতাম কোথায়? এই দুঃখটা রাখতাম কোথায়? কি কই রে? হিন্দুরা পূজা করে মন্দিরে, বৌদ্ধ যায় বেগুড়াই, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে। এখন মুসলমানরা ফতোয়া দেয় মাজার পূজারি। মুসলমান কি পূজা করতে পারে? এই জন্য বলবো না না, আমরা মাজারে যাইয়া সেজদা করি না, আমরা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা জিয়ারত করি, আমরা আল্লাহরে ওই বন্ধুদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে বলি। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার কথা কে লাগে? এ যুবকের দল, ও যুবক, এই যে গরম চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায়। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবীরা নবীর কাছে গেল কেন? কথা কোনটা গেল? সাহাবীরা নবীর কাছে গেছে কেন? সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য, দোয়া চাওয়া করার জন্য। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। কি নামিয়ে দিয়েছেন? মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছে বৃষ্টি বেড়ে গেছে। এরপরে আমার নবীর কাছে সবাই দৌড়ায় কই, নবী গো আর বৃষ্টি লাগতো না, এবার বৃষ্টি বন্ধ করতে কম। এই কথা শুনে আমার নবী ফাতাবাসসামা, সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়েছে। এই জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু ওসিলা ধরা জায়েজ আছে। এই জন্য খবরদার, কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, শুধুমাত্র আপনি বলবেন কেন, আমাকেও আপনার সাথে নেন, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে এটা আমরাও এলাও করি না। কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আপকা মাইরা পড়ে গেছে, এই বেড়ারে ধরার কোনো খবর নাই। তাহিরির কোন মাজার পূজারি? আমার নরম পাইছে। আমি মাজারে তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগ পাই না। আপনি আমার দেখান, ওই কয়েকদিন আগে ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে ঢুকছে। আরে খুদুর পিছনটা দেখা যায় আমার মতন। এই বেটারে দোহাই দিয়ে দেখেন 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 দেখেন, এই যে তাহিরি কেমনে মাজারে এটা কথা হইল? এই যে টুকটাক কথা শুনে, যে কাটকুট ভিডিও শুনে মন্তব্য করেন না, পুরা ভিডিও দেখেন। এই যে আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখা আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি, আমি নাকি প্রবাসীদেরকে কটূক্তির কথা বলছি। এটা সামনের ভিডিও, পিছনের ডাক আগেরটা পরে আইন কাইটে এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। আর এরপর আমার পোলাপানগুলো ওই ওয়াশটা সম্পূর্ণটা ডাউনলোড করে আমার ফেসবুকে দিয়েছে। দেখ, আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না, আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসার পরে এত বড় গাঁটটি আনার পরে কম্বলের গাঁটটি ফেসবুক দিয়া মা বাপরে দেখা, আর আসল একটা গাঁটটি আছে মা বাপরে দেখা না, এটা রাতের 12টার পরে খুলে। আমার মনে হয় এই ফুলাটা যেটা আমার বিরুদ্ধে করছে, এটা মনে হয় মা বাপের বাপ দেয় না। ঠিক না বেটি? নাইলে হেতো মা বাপের ওই ভিডিওটা দিল, যে সন্তান মা বাপের খবর নেয় না, ওই ভিডিও আইন মানুষের দিয়া সতর্ক করলো, উৎসাহ দিলে সে গোড়ায় আমার উপর আইন একটা এডিটিং করে আমার প্রবাসীদের কাছে একটা কালার করতে চেষ্টা করছে। অথচ আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি। কথা কোন ঠিক না বেটি? এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি, কাতারে গিয়েছি, সামনে আমি ওমান যাচ্ছি, এরপরে দুবাই, তার মালয়েশিয়া, তারপরে আমেরিকাতে। আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি। আমি এই সেপ্টেম্বর মাসে চলে যাবো 15 দিনের জন্য। 15 দিনে 29টা মাহফিল আমার ওমানে। তা আমি এই প্রোগ্রামগুলো এখন বাইরে দিতেছি, যাওয়ার দরকার আছে, প্রবাসীটা আমাকে নিচ্ছে। এরপরে যখন কেদারে বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবো, দেউলি হয়ে যাবো, তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলবে। আমি
প্রবাসীকে নিয়ে এত প্রাউড ফিল করি, আর তারা একটা খণ্ডিত অংশ কেটাই না 10 সেকেন্ডের ভিডিও লাগাই কইতেছে। এরপরে কি করছে, আমার ছবির উপরে হেরা জুতা দিয়া ভিড়াইতেছে, ভিড়ে বুঝাইতেছে, হ্যাঁ আমরা প্রবাসীর মন্দ বললা কেন, মন্দ বলেন। আরে বেটা মন্দ বলছি কাদেরকে, যেই ছেলেকে মা বাপ কষ্ট কইরা বিদেশ পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লোকে ফোনে কথা বলার সুযোগ পায়, মা বাপের কাছে কয় আমি ব্যস্ত। আবার দেশে আসার পরে এত বড় গাড়ি আইনা মা বাপের সামনে খুলে, কিন্তু আসল স্বর্ণের গাড়িটা বউ লইয়া খুলে। আমি কইলাম কি আর হাতে লাগাইলো তুমি ওর ভাই, বুঝলেন না ব্যাপারটা? এই জন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে। আমি প্রবাসীদের পক্ষে, প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি, এটা আমাদের অহংকারের সন্তান, কথা কন ঠিক না বেঠিক? যারা এডিটিং করছে কালকেই তো রেজাল্ট হইবে ইনশাল্লাহ, যে ছাড়ছে তারে কালকেই তো ইনশাল্লাহ আমি সরাসরি যাই তার বাড়িতে হাজির হইতেছি। তুমি যে ছাড়ছো আমার প্রমাণ দোষ, আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি। তুমি কেন মানুষের মনে কষ্ট দাও? আমার একটা কর্মের কারণে তারা কষ্ট পাবে কেন? মানুষকে কষ্ট দিতে পারে না, কথা কন ঠিক না? ঠিক আছে, সাংবাদিকতা করবেন, হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না। কালো কালির সাংবাদিকতা হবে, সাদা কাগজে ইতিহাস লেখা হবে, যে ইতিহাস 10 বছর পরে কথা বলবে, কথা কন ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন? তা আমি মাঝে মাঝে বলবো, একটা কথা গুরুত্বপূর্ণ বলছি ভাই শুনেন। আমি দেখছি তো এখানের মধ্যে 3 দিন বিবে মাহফিল না, আপনি কি মনে করেন না যে নারী নিঃসরতা কেন হয়েছে না? নিশ্চয় সমস্যা আছে, এর লাগে আমরা একটা ফেস লাগছে, কিন্তু এটা ভেঙে যাম আমি, এগুলো ভেঙে দেওয়া যায়। যারা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজা করি, এদেরকে বোঝানোর দরকার আছে বাইরে আমরা অলি আল্লাহ রে অলি আল্লাহ যাই না সম্মান করি, মা বাপ রে মা বাপ যাই না সম্মান করি, রসুলকে রসুল যাই না সম্মান করি, আল্লাহকে আল্লাহ মাই না সম্মান করি। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। অনর্থক আপনি যদি আমার উপরে এসে একটা অভিযোগ তুলেন যে আমরা মাজারে গিয়ে পূজা করি, আপনি কোন জায়গা দেখাবেন যে মাজারে পূজা না করে? 2-1টা জায়গাতে তুমি পাগল ছাগল গিয়ে আপা মারে বলে গেছে গা, এক লেগে পড়ছে এর গাছি গা, কথা ঠিক না? আমার ভিতরে হয় আপনারা ঠিক কই না, আপনারা আমি চিনি, বুঝে আমি ঠিক কইতাছেন, আমি আরো বেশি করে কইবার লাগে, কিন্তু আমি বুঝি। আমি একটা দুঃখে বলতেছি যে বাইরে আর ঠেলানির দরকার না, 9বার গাটি গুটি গুণ কইরা ফিলিস্তিন জায়গায় যায় ওই ফুতেত্রে বাপডা হয়, কথা ঠিক না বেটি? অ্যাকশন অ্যাকশন, হাত নামে রাখছে, এমনি করবেন ডাইরেক্ট অ্যাকশন 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 অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে এই অ্যাকশনটা রাখ, এটি পরে কম। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কি গজল বেশি গাইতেছি আজকে? জিকির হইবেন ইনশাআল্লাহ, বুঝা কমো বুঝা। তোমরা যে কিছু মোবাইল টোবাইল লইয়া বইছো আমি জানি না, এটার পরে ডিজে গান বানায় আমার বাপটা, এটা ইউটিউবারে রুজি করে আর বরাক বাসখা তাহিরি, ঠিক আছে? ইত্যাদি বাবা আমি নাই, কথা বলেন না বাবা। ও আচ্ছা, সবাই জবান খুলে কোন আল্লাহু আকবার। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? মসজিদ কি দুনিয়াবি কথা বলার জায়গা নাকি ইবাদত করার জায়গা? আপনি যেটা যেখানে সেই জায়গাতে রাখেন, অনর্থক নিজের ধারণা করে কথা বলবেন না, ধারণা করে কথা বলবেন। আমি যেভাবে দার্জিলিং করতে এই কথাগুলো বলে আমার দলের লোকেরা কি তা শুনে না? যারা এরকম কাজের সাথে জড়িত তারা কি বাস খাইতেছে না? বাস খাইতে গেতে আস্তে আস্তে কি ঠিক হইতেছে না? আরে বহুত ধরনের জায়গা ছিল, এগুলো আমরা যায় কাভারেজ করছি, আমরা আমাদের কাজ করতেছি। আপনাদের মধ্যে অসঙ্গতি আছে না? আমরা সব দলের মধ্যে বাগাবাগি আছে, এগুলো এখন কি করতে হবে? সকলে এই যে আজকে যেমন একটা, যে দেখেন কি সুন্দর একটা মাহফিল উপহার দিলেন, আজকে এত হাজার হাজার লোক বসছেন, আমার কাছে তো মনে হয়েছে মাগরিবের আজান দিছে, মনে হইতেছে যে মাগরিবের আজান এনে দিছে। এ বাবা এটা ঘুরাই ধরস না, হালি যেটা সেটা ধরে তাই ধরে এমনে ধরে ঘুরাই ধরো না, এটা পারো না দাও। ভাই আমার এখন বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কয়জন? আমি একটা তেলাওয়াত করবো, আপনারা জোরে এটা আল্লাহু আকবার দিয়ে সমর্থন দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ?
ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর আল্লাহ কয়জন? এগুলো খুব আকীদার কথা। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কথা কোন ঠিক কিনা? অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে? আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ বলছে ধ্বংস হবে, কেউ কি আটকে রাখতে পারবে? আপনারা তাকায় দেখেন, এত সুন্দর আসমান। প্রথম আসমানটা বানাইছে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান ইয়াকুত পাথর দিয়া, পঞ্চম আসমানটা মণিমুক্তা দিয়া। এই যে 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ওই আসমানটা একদিন খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা, সেই দিনটা কেমন হবে? লা ইযা জামা'নাহুম, যখন তিনি তাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিন, সেই দিনে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া থাইকা যা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তার প্রতিদান সেই দিন দিয়ে দিবে। কিভাবে দিবে? ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাহার উপর কোনো জুলুম করা হবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ পাক কাহারও সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কথা কোন ঠিক না? আরে মরতে হবে। আরে সেই দিন তো অনেক দূরে, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কালীগঞ্জে তোমার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা এত বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখা মাত্রই রক্তগুলা ঠাস ঠাস, রক্তগুলা পানি হয়ে যাবে, আর রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। একা একা মরলে একটা একটা কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। একটা হুকুম মানার জন্য ইসরাফিল সারা জীবন সিংহে ফু দেওয়ার জন্য বসে আছে। অথচ আমরা কত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি না রে বাবা, কত নাফরমানি করতেছি। অথচ ইসরাফিল সাল্লাম যার কোনো গুনাহ নাই, ওই ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ কখন বলবে ইসরাফিল তুমি সিংহা ফু দিয়ে দাও, এই সিংহা ফু দেওয়ার কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই সিংহা ফু দেওয়ার পূর্বে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, এত সুন্দর আসমান শেষ হয়ে যাবে। এই যে ছোট্ট একটা পর্দা টানাইছেন, কতগুলা বাঁশ লাগাইছেন, অথচ আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, এত ওজন। তো গাইস অনেকক্ষণ হচ্ছে আমরা প্যান্ডেলের ভিতরে বসে আওয়াজ মাহফিল শুনলাম। তো যেই পরিমাণ গরম পড়ছে গাইস, এন্ড রাহাত আমাকে কল দিতেছিল, সে হচ্ছে বাইরে দাঁড়ায় আওয়াজ শুনতেছিল। তো কল দেওয়ার পর হচ্ছে আমি বাইরে একটু বের হইলাম, বের হয়ে আমরা হচ্ছে শরবত খাইতেছিলাম 2 গ্লাস, আমি আর রাহাত 2জন মিলে। আর এখন গাইস ঘড়িতে সময় বাজতেছে প্রায় 1টা, এন্ড আমরা হচ্ছে মাহফিলে আসছি 10:30টার দিকে। তো তাহেরি হুজুর উনি হচ্ছে স্টেজের মধ্যে উঠে, উনি হচ্ছে 11:40-এর মতো। তো প্রায় এখন হচ্ছে 1টা বাজে, 1.5 থেকে 2 ঘন্টার মতো আমরা আওয়াজ মাহফিল
শুনছি। তো এখন হচ্ছে আমরা হালকা পাতলা কিছু খাইতেছিলাম বাইরে বের হইয়া, যেহেতু প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। তো আমি আর দুজন হচ্ছে দুইটা বার্গার নিয়ে খাইতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গাইজ আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসা পড়ি। এন্ড আমার সাথে ছিল আমার কাকু, রাহাত, আরিয়ান। তো অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে আসছিলাম ওয়াজ শুনতে, বাট ভিতরে ঢুকার পর হচ্ছে সেকেন্ডে এই সবাই হারাই ফেলি। তো যার যার মতন হচ্ছে আমরা ওয়াজ শুনে এন্ড বাসায় চলে যাওয়ার সময় সবাই আবার একসাথে হই। তো এখন হচ্ছে প্রায় ওয়াজ শেষ মুহূর্তে চলে এসে পড়ছে, এখন হচ্ছে টাকার কালেকশন করতেছে, দেন হচ্ছে দোয়া করে তারপর মাহফিলটা শেষ করে দিবে। তো এখন হচ্ছে আমরা এখানে দাঁড়ায় আওয়াজ শুনতেছিলাম। তার আব্বা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কবর কেমন আছে। তার আব্বার কবরটাকে দয়াল নবীর উসিলায় জান্নাতের বাগান করে দেন, মানে আমিন। আর একজন দেন 20,000, 30,000 হয়ে গেছে। দেখেন, আমি মুসাফির মানুষ, আমি মূলত কালেকশনের বক্তা না। আমি আমার জামাইরে কইছি যে জামাই যাই করেন আপনারা করে নেন, আমি কিন্তু পারি না। আর একটা লোক দেন 20,000, দিলে 50,000 টাকা হয়ে যাবে। কে দিবেন 20? আর একটা লোক দেন 20,000, আর একজন 20,000। বাবা আপনার কথা বলবেন না প্লিজ। সো গাইজ এখন হচ্ছে ওয়াজ শেষ করে আমরা বাসায় চলে যেতেছি। এন্ড আজকের ব্লগটা গাইজ এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।